আজকে সমাজের মধ্যে দেখা যায় যে ভালো একটি কাজ করতে কেউ যদি ভালো মানুষ হয়, তার পিছনে অনেক শত্রু হয়ে যায়। তার ছেলেকে ধ্বংস করার জন্য, তার মেয়েকে ধ্বংস করার জন্য। সে কারোর ক্ষতি করে নাই, কিন্তু তার ক্ষতি করার জন্য মানুষ প্রস্তুত হয়ে যায়। তার ছেলেকে বিবাহ করাবে, সে ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু জাদু টুনা করে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বন্ধ করে দেয়। তার ছেলের বিবাহ হচ্ছে না, মেয়ের বিবাহ হচ্ছে না। ও আমার মা এবং বোন, আপনারা যদি এই সমস্ত আমল করেন, 1 নম্বর আমলের কথা বলেছি সূরা ইখলাস 3 বার এবং সূরা ফালাক, সূরা নাস। 2 নম্বর আমল আয়াতুল কুরসির আমল। 3 নম্বর হলো যে দোয়া পড়া, হাদিসের বর্ণিত দোয়া। 1 নম্বর দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 3 বার পড়া প্রত্যেক নামাজের পরে। এরপরে আরেকটি দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। 7 বার প্রত্যেক নামাজের পরে আদায় করা। এরপরে আরেকটি দোয়া 7 বার আদায় করা, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যদি আপনারা এই সমস্ত দোয়া পড়েন, ইনশাআল্লাহ আপনাকে কেউ কঠিনতম কঠিন জাদু করে সে কিছুই করতে পারবে না। এই জাদু টুনা থেকে আপনি বাঁচবেন কিভাবে? আপনি কিভাবে এই জাদু টুনা থেকে বেঁচে আপনার জীবনকে আবার আলোকিত করবেন, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আমল কি? জাদু টুনা থেকে বাঁচার সুন্নতি আমল কি? একটু আমরা অল্প সময়ের ভিতরে জেনে নেই। জাদু টুনা হারাম, কবিরা গুনাহ। ভালো করে বুঝবেন আমার কথা। আপনাদের মধ্যে যদি কেউ এই কাজগুলো করে থাকে, জাদু টুনা করে অন্যের ক্ষতি করতে চায়, ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা কুরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন জাদু টুনা হারাম, কবিরা গুনাহ। জাদু টুনার প্রভাবে মানুষ মারাত্মক ক্ষতি হয়, এমনকি জীবনহানিও ঘটে। যার উপর জাদু টুনা করা হয় তার শরীরের নখ, চামড়া, ব্যবহৃত পোশাক সংগ্রহ করে তাতে এ জাদু করা হয়। এর ফলে জাদু টুনার শিকার ব্যক্তি অসুস্থ কিংবা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। জাদু টুনার ক্ষতি থেকে বাঁচার রয়েছে সুন্নতি কিছু পদ্ধতি, সুন্নতি কিছু আমল। কি সেই আমল? এর আগে আমরা আরেকটি ঘটনা জেনে নেই, হাদিসের একটি বর্ণনা জেনে নেই। যে হাদিসের বর্ণনা থেকে জানা যায়, বনি জুরাইক গোত্রের লাবিদ বিন আসিম নামক এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মুবারক এবং তার ব্যবহৃত চিরুনির ভাঙ্গা দাঁত এর মাধ্যমে তার উপর জাদু করেছিল। তাহলে আমরা বুঝলাম আমার নবী, বিশ্ব নবীজি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন, উনাকেও জাদু করা হয়েছিল। কেন জাদু করা হয়েছিল? যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে পারেন না, ইসলামের কাজ করতে পারেন না। তাহলে আমি আর আপনি জাদু টুনা করবে না, কেন করবে না? আমার ছেলেকে ধ্বংস করার জন্য, আমার মেয়ের ক্ষতি করার জন্য। অবশ্যই আমার শত্রু থাকতে পারে, আমাকে বিপদগ্রস্ত করার জন্য, আমাকে লাঞ্ছিত করার জন্য জাদু করে আমার মেয়েকে বিবাহ ভেঙে দিতে পারে, আমার ছেলের বিবাহকে ভেঙে দিতে পারে। যেহেতু আল্লাহর হাবিবকে জাদু করতে পারে, এটা থেকে শিক্ষা হলো আমার ছেলে এবং মেয়েকেও জাদু করতে পারে। এই জাদু টুনা থেকে বাঁচার সুন্নতি আমল কি? আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি। জাদু টুনা যদি আমরা বুঝে ফেলি, তাহলে সুন্নতি আমলটা কি? সুন্নতি আমল আমরা শিখে নিব আজকে। জাদু টুনা থেকে বাঁচার একাধিক সুন্নতি আমল রয়েছে। হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট যে সকাল সন্ধ্যায় প্রত্যেক নামাজের মধ্যে 3 সূরার আমল করবেন, 3টি সূরার আমল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ইখলাস, সকালে এবং সন্ধ্যায় সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক, সূরা নাস 1 বার করে এই সূরাগুলো পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে জাদু টুনা থেকে এবং সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। মুসলিম শরীফে হাদিসটি এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখন নিজের উভয় হাত
একসঙ্গে মিলাতেন। তারপর সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে দিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। তাহলে আমরা বুঝলাম সহিহ বুখারীর হাদিস থেকে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি জানে বা না তাকে জাদু নাওই করা হয়, যদি কোনো ব্যক্তি এই আমলটি করে তাহলে কেউ তাকে জাদু করে টিকে থাকতে পারবে না, সে নিজে ধ্বংস হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক, সূরা নাস একবার করে প্রত্যেক সকাল সন্ধ্যা অথবা ঘুমানোর মুহূর্তে সে তার হাতের মধ্যে হাতকে মিলিয়ে 3 বার ফু দিয়ে সমস্ত শরীরের মধ্যে মোচন করবে। এখন কেউ যদি জাদুর শিকার হয়ে যায়, কেউ যদি জাদুর শিকার হয় তাহলে কি করবে? তাহলে তো আমি বলেছিলাম 1 নম্বর যে 3 বার সূরা ইখলাস এবং সূরা ফালাক, সূরা নাস পাঠ করে শরীরে ফু দিবে। 2 নম্বর আমল হলো নিয়মিত আয়াতুল কুরসি 1 বার পড়া। নিয়মিত আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, জাদু টুনার প্রভাব আক্রমণ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখবেন। যারা নামাজে পড়েন, প্রত্যেক ফরজ নামাজের পরে তারা আয়াতুল কুরসির আমল করেন, এটি তাদের জাদু টুনা থেকে বাঁচা থেকে অন্যতম উপায়। এছাড়া হাদিসের মধ্যে আরো অনেক রিওয়ায়াত রয়েছে, আরো কিছু দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জাদু টুনা থেকে উদ্ধার করেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়বে 3 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া যদি 3 বার পড়ে, এটার সাথে সাথে আল্লাহ তাআলা জাদু টুনা থেকে বিরত রাখবেন। আরেকটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আই ইয়াহদুরুন, এই দোয়াটি যদি কেউ পড়ে, এই আমলের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাদু টুনা থেকে উদ্ধার করবেন। আরেকটি দোয়া 7 বার পড়তে হবে প্রত্যেক নামাজের পরে। সেই দোয়াটি হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটি যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমল যদি কেউ করতে পারে, তাকে যদি কঠিন জাদু করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাদু টুনা থেকে হেফাজত করবেন। হো আমার প্রিয় মা বোন, আজকে সমাজের মধ্যে দেখা যায় যে ভালো একটি কাজ করতে কেউ যদি ভালো মানুষ হয়, তার পিছনে অনেক শত্রু হয়ে যায়। তার ছেলেকে ধ্বংস করার জন্য, তার মেয়েকে ধ্বংস করার জন্য, সে কারোর ক্ষতি করে নাই কিন্তু তার ক্ষতি করার জন্য মানুষ প্রস্তুত হয়ে যায়। তার ছেলেকে বিবাহ করাবে, সে ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু জাদু টুনা করে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বন্ধ করে দেয়। তার ছেলের বিবাহ হচ্ছে না, মেয়ের বিবাহ হচ্ছে না। হো আমার মা এবং বোন, আপনারা যদি এই সমস্ত আমল করেন, 1 নম্বর আমলের কথা বলেছি সূরা ইখলাস 3 বার এবং সূরা ফালাক, সূরা নাস। 2 নম্বর আমল আয়াতুল কুরসির আমল। 3 নম্বর হলো যে দোয়া পড়া, হাদিসের বর্ণিত দোয়া। 1 নম্বর দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার পড়া প্রত্যেক নামাজের পরে। এরপরে আরেকটি দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আই ইয়াহদুরুন, 7 বার প্রত্যেক নামাজের পরে আদায় করা। এরপরে আরেকটি দোয়া 7 বার আদায় করা, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যদি আপনারা এই সমস্ত দোয়া পড়েন, ইনশাআল্লাহ আপনাকে কেউ কঠিন জাদু করে সে কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, যে ব্যক্তি জাদু করে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এই জাদুটনা অত্যন্ত হারাম কুফরি ঘোষণা করেছেন। যে ব্যক্তি জাদুটনা করবে তার শাস্তি ইসলামের দিকে, যদি ইসলামী হুকুমত থাকে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহকে, আমাদের সবাইকে এই জাদুটনার মতো কঠিন অপরাধ থেকে আমাদের মা বোনদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে হেফাজত করুন। হো আমার মা, হো আমার বোন, আফসোসের সহিত বলতেছি, তোমাদেরকে বলতেছি, তোমাদেরও দেখবা অনেক আত্মীয় স্বজনরা তোমার ছেলে সন্তানের ক্ষতি করতেছে, অথবা তোমরা অন্যের ক্ষতি করতে চাচ্ছ। তোমাদের পায়ে হাত ধরে বলি, যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, রসুলের শাফায়েত পেতে চান, কখনো কারু ক্ষতি করবেন না, কখনো কারু ক্ষতি করবেন না। যদি ক্ষতি করতে চান,
আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহর নবীজির হাউজে কাউসারে পানি পান করতে পারবেন না, কখনো আল্লাহর নবীজির সুপারিশ পাবেন না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে, আমাদের ছেলে সন্তানদেরকে এই সমস্ত হারাম কাজ থেকে বিরত রেখে কালিমা পড়ে পড়ে আমাদের জিন্দেগিকে উজালা করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।